আমার কাছে গেলাম, বোন কাছে গেলাম, কেউ আর পায়জামাকে কেন ছোট করে দিল না। বোন রে, আমি সকাল বেলায় আমার শ্বশুরের বাড়ি যাবো, পায়জামাটা ভিড়ে বসে আছে, আধাতে মরে গেছে। বোন রে, ওই পায়জামাটা আমার আল্লাহর পর খাওয়া আছে। বোন ওই পায়জামাটা কেটে আধার ছোট দিস্ত রে, আধা ছোট দিস্ত পায়জামা আমার আধাত মরে গেছে। আমি সকাল বেলায় শ্বশুর বাড়ি যেতে পারবো না। বল করেছে উপায় নেই, পাবো না, আমার ছোট্ট থেকে গেল। সন্ধ্যা হলো, রাত্রে বেলা হলো, বলছে হাই রে হাই, ও দাদা বলছে আমার ছোট ভাই বলেছে পায়জামা কাটা ছোট না করে সকাল বেলায় শ্বশুর বাড়ি যেতে পারবে না। আল্লাহ যে পায়জামা তো ছিল, পায়জামাটাকে নিয়ে আধ হাত কেটে দিল, থেকে গেল। এবার দিদি বলে বলছে বলে ভাবে হাই রে হাই, ওই পায়জামাটাকে আমার দেওয়ার আমাকে বলেছে একটু ছোট করে দিস, যদি আমি ছোটটা করে দিই আমার দেওয়ার পরে শ্বশুর বাড়ি যেতে পারবে না, দেওয়ারের উল্টা বাকি হয়ে যাবে। ওই পায়জামাটা টেনে আবার ছোট করে দিল, দুজনে হয়ে গেল। এবার বোন মনে মনে করছে সালা ছোট ভাই বড় প্রিয়ারের সাথ করেছে, কেউ যদি পায়জামাটা কাটে না ছোট করি তো আমি যেতে কখনো শ্বশুর বাড়ি। পায়জামা আল্লাহ তো খাওয়া আছে, ফের বোন পেড়ে পায়জামাটা টেনে নিল, টেনে নেওয়ার পরে সুন্দর করে আধ হাত কেটে দিল। কত হলে বাঁচল পায়জামা? পায়জামাটা কত হলে বাঁচল বলেন তো দেখি, পায়জামাটা কত হলে বাঁচল? সকাল বেলায় যখন পায়জামাটা পাতে গেছে আল্লাহর বল থেকে পায়জামা পাঁচতে পারে ফেলতে গেছে, পায়জামা আর পায়জামা হয়ে গেছে বন্ধু আমার আমার প্রেম হয়ে গেছে। কি মনে করেছেন গা? এই বন্ধুরা আমার কি মনে করেছেন? এই নয়া তেলাওয়ালা কি মনে করেছেন? কি মনে করছেন? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, হর নফসকে মওতের